হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন এইমিস রান্নাঘর। এইমিস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা বানাবো ডিমের চপ। আর এই ডিমের চপগুলি খেতে কিন্তু একদমই দোকানে বানানো ডিমের চপের থেকে দ্বিগুণ স্বাদের হয়। তো খুব সহজেই আপনারা অল্প খরচে অনেকগুলি ডিমের চপ বানিয়ে ফেলতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। তো এখানে আমরা নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ করা আলু আর 3টে সেদ্ধ করা ডিম। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমরা গ্রেটারে গ্রেট করে নেব, না হলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিলে ভালোভাবে ম্যাশ হয় না। তো দেখুন কত সুন্দর এটাকে গ্রেট করে নিয়েছি, একটুও গোটা গোটা নেই। এবার যে আমরা ডিমগুলি সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবার আলুটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল। তেলটি গরম হয়ে গেলে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর রসুন। এটাকে ভালোভাবে আমরা কুচি করে কেটে নিয়েছি। এবার আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে আমরা যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে অল্প একটু ভেজে নেব। এবার দিচ্ছি 1 চামচ লবণ, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। আমাদের আলুটা ভেজে নেওয়া হয়ে গেল। এবার এটাকে তুলে নিচ্ছি। একটি পাত্রে 2টো ডিমকে ভেঙে নেব। এবার ডিমটাকে ফেটিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবেন। লবণটি দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে ডিমগুলো কেটে রেখেছিলাম ডিমগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আপনারা অবশ্যই গোলমরিচ গুঁড়োটা অ্যাড করবেন, তাহলে খেতে অনেকটাই মজাদার হবে। এবার অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা হাত দিয়ে ভালো মতো গোল গোল করে নিচ্ছি এবং হাত দিয়ে এইভাবে চাপটা চাপটা করে ডিমটাকে বসিয়ে দিয়ে ভালো মতো ডিমটাকে ঢেকে দেব। খুব সহজেই আপনারা এগুলি বানিয়ে নিতে পারবেন আর এগুলো বানাতে খুব বেশি সময় লাগে না। দেখুন কত সহজে এই ডিমের চপের ডিজাইনটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আমরা সব ডিমগুলি বানিয়ে নেব। আমাদের সব ডিমগুলি বানানো হয়ে গেল। এবার যে ডিমটা গুলে রেখেছিলাম প্রথমে সেই ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপরে যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি গুঁড়োতে গড়িয়ে নিলাম। তো আমরা আরেকটি দ্বিতীয় লেয়ার বানাবো, সেই জন্য আবার ডবল কাট করে নিলাম, মানে এটাকে আবার ডিমে চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে করে নিচ্ছি। এটা 2টো লেয়ার করলাম। আরেকটি ডিম নিয়ে ডিমে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিলাম, আবারও ডিমে চুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটি গরম হয়ে গেলে আমরা একে একে ডিমগুলি দিয়ে ভেজে নেব। ডিমগুলি ভাজার সময় একদমই উনুনের আঁচটি লোয়ে রাখবেন, তাহলে ডিমগুলি আস্তে আস্তে ভাজলে ভালো হবে। না হলে গ্যাসের ফ্লেমটি জোরে হলে এগুলি খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরটি ভালোভাবে কুক হবে না। তো এগুলি হাতে সময় নিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভালো মতো সময় নিয়ে ভেজে নেবেন। আমাদের এগুলি তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর কালারও চলে এসছে। এবার আমরা বাকিগুলিও ঠিক একই প্রসেসে ভেজে নেব। একইভাবে উনুনের আঁচে আস্তে রেখে আমরা এগুলিকে ভেজে নেব। দেখুন আমাদের এগুলিও তৈরি হয়ে গেল। এগুলিও তুলে নিচ্ছি। এভাবে আমরা সব ডিমগুলি বানিয়ে নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।